হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা বাচ্চাদেরকে রুটি খেতে দিলাম, সেই সাথে 3-4 দিনের রুটি একসাথে বানিয়ে রাখলাম। আর এই রুটিগুলোকে আমি ফ্যানের নিচে 10-10 করে মোট 20 মিনিট দুই পাশ ভালো করে শুকিয়ে তারপর একটা পলিথিনে করে রুটির যে বক্স হয় সেটাতে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এর থেকে যদি বেশি দিন রুটি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু হালকা ভাজা দিয়ে তারপর রুটিগুলি নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো এখন বেলা প্রায় 12টার মতো বাজে, আমি একটু পেইন্টিং করতে বসলাম। তো আমার নিজের দুটো দইয়ের পট আছে, সেই সাথে পাশের বাসার ভাবি একটা পট দিয়েছেন তারকে একটু পেইন্টিং করে দিতে। যদিও আমি ভালো আঁকতে পারি না, আমি কোথাও কখনো শিখি নাই, নিজের মতো করে একটু আঁকাআঁকি করার চেষ্টা করি। যখন মন একটু খারাপ থাকে আমি ঠিক তখনই বেশি চেষ্টা করি আঁকাআঁকি করার। তো এইখানে আমি ভাবির জন্য একটু সানফ্লাওয়ারের মতো একটু এঁকে দিচ্ছি, যদিও আমার কাছে খুব বেশি পরিমাণের রং নেই। তো যা কিছু রং ছিল সেগুলি দিয়ে আমি একটু কালার করার চেষ্টা করলাম। তো আমার কাছে মনে হলো একটু বর্ডারগুলো যদি গোল্ডেন করে দিই তাহলে হয়তো বা দেখতে আর একটু ব্রাইট লাগবে। তো এই তো আমার পেইন্টিং খুব সিম্পল, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। তো এখন চলে আসলাম বাচ্চাদের খাবার রেডি করতে। এই পেইন্টিং করতে করতে আমার কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে, যার ফলে আমার নিজের দুটো পট আর করিনি। তো এখানে সব ধরনের খাবার আমি একসাথে মিশিয়ে ওদের জন্য একটা জগা খিচুড়ি বানাচ্ছি। আলাদা করে সবজি মেখে দিলে বড় বাচ্চাটা খাবে না, তাই এই পদ্ধতি। তো এখন বিকেল হয়ে গিয়েছে, গাছের একটু যত্ন নিচ্ছি। চেষ্টা করি আমি প্রতিদিনই গাছে পানি দেওয়ার। আর এখন যেহেতু চৈত্র মাস, গাছে যদি পানি না দেই দেখা যায় যে গাছ একদম নেতিয়ে পড়েছে। আজ বানাবো তাওয়া চিকেন। তো তাওয়া চিকেন বানানোর জন্য আমি এখানে আদা রসুন বাটা, সেই সাথে কিছু ঘরের যে ধরনের স্পাইসি ছিল সেগুলি সব ব্যবহার করেছি, সাথে একটু টক দই, সয়া সস, কিছুটা বেসন গুলিয়ে দিয়েছি এবং সব শেষে একটু সরিষার তেল দিয়ে মেখে খুব বেশি না, আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। আর এই আধা ঘন্টায় চিকেনটা বেশ মশলা ঢুকে গিয়েছে এর মধ্যে। তো এখন চলে আসলাম একটু বেলের শরবত বানাচ্ছি ইফতারের জন্য। বেলটা বেশ বড় ছিল, পুরোটা দিয়ে বানাইনি, কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই সে বেলের শরবতে আমি কোনো ধরনের সুগার ব্যবহার করি নাই। তো বন্ধুরা দেখেন, অঘটন একটা ঘটালাম, ফ্রিজে সসটা রাখতে গিয়ে একদম ফ্লোরে পড়ে গিয়েছে। আর কেন যেন ইফতারের আগ দিয়ে খুব তাড়াহুড়া থাকে, আর সেই সময়ই একটা না একটা দুর্ঘটনা ঘটেই। তো আগে থেকে সেই ম্যারিনেট করা চিকেনগুলো এখন আমি একটু তাওয়াতে দিচ্ছি। আর এই চিকেনটা আমি একটু লো হিটে কুক করব। হাই হিটে কুক করলে এটার গায়ে যে মশলা থাকে সেটা পুড়ে যেতে পারে, তার জন্য এটাকে আমি একটু ঢেকে ঢেকে তারপর লো হিটে রান্না করব। তো এখানে চিকেনটাকে ঢেকে রান্না করছি, সেই সাথে বারবার কিন্তু একটু ঢাকনা তুলে আমি চিকেনটা নেড়ে দিচ্ছি যাতে করে এটার মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আসলে এটা খেতে খুব একটা ভালো লাগে না। তো সকালে যে রুটিগুলি বানিয়েছিলাম সেখান থেকে কিছু রুটি চিকেনের সাথে খাওয়ার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হলো চিকেনের সাথে রুটিটাই বেশ ভালো যাবে। আর এখানে চিকেনটাও রান্না হয়ে আসছে, সাথে কিছু আরও মশলা দিলাম, সেগুলিকে কষিয়ে ভালোভাবে তারপর নামিয়ে দিয়েছি। তো প্রতিদিনের মতো ইফতারে বাচ্চাদের একটা আইটেম রাখি যেটা ওরা পছন্দ করে। আজকে বানাচ্ছি ওদের পছন্দের প্যানকেক। তো এখানে আমি 1.5 কাপের মতন লিকুইড দুধ নিয়েছি, 2টো ডিম, 4 টেবিল চামচ তেল, আর 1 কাপের মতো আমি চিনি নিয়েছি। সেই সাথে 2 কাপের মতো আমি ময়দা দিয়েছি, সাথে কিছুটা লবণ এবং 1.5 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এগুলিকে খুব ভালো করে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি প্যানকেকের ব্যাটারটা খুব বেশি পাতলা করিনি, মোটামুটি ঘন রেখেছি। ঘন রেখে তারপর আমি আমার প্যানকেকটা তৈরি করে নিব।
এই প্যানকেকটা আমি অফ ক্যামেরায় হচ্ছে কিছুটা কোকো পাউডার অ্যাড করে নিয়েছি, যেহেতু ওরা চকলেট ফ্লেভার পছন্দ করে। তার জন্য এখন দেখতে পাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ। এটা কোকো পাউডারের জন্য এরকম কালার এসেছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার প্যানকেকের রেসিপি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ঘরের যে ছোট্ট বাচ্চাটা তাকে কিন্তু বানিয়ে দিতে পারেন। আর আমার বাচ্চাদের এটা কিন্তু খুবই পছন্দের। তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কিছু প্যানকেক আমি আমার পাশের বাসার ভাবির মেয়ের জন্য পাঠাচ্ছি। ভাবি আর আমার মধ্যে খাবার দাবার আদান প্রদান চলে। উনি কিছু রান্না করলে আমাকে দেয়, আমি চেষ্টা করি যতটুকু পারি আমি দেওয়ার। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।